নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। হ্যাপি দিওয়ালি সবাইকে। দিওয়ালিতে আশা করব আপনারা সবাই খুব এনজয় করেছেন। আমরাও কিন্তু করেছি। এত সুন্দর সুন্দর কলা গাছ দিয়ে যে সাজানো হয়েছে দোকানগুলো, মূলত কলা গাছটা মারোয়ারি দোকানিরাই লাগিয়ে থাকেন। হ্যাঁ, কিছু বাঙালি রয়েছেন যারাও লাগান। আসলে কলা গাছটা এত সুন্দর লাগে দেখতে, যখন তার চারপাশ দিয়ে প্রদীপ জ্বালানো হয়, লাইট করানো হয়, পুরো লাইটিং হয়ে যায়, যখন দেখতে ভীষণ সুন্দর লাগে। একদম যেন নতুন দোকান উদ্বোধন হলে যেরকম করা হয় ঠিক সেরকম লাগছে, দারুণ লাগছে দেখতে। আর শহরটিও যেন পুরো ঝলমলে হয়ে গিয়েছে। এই দিওয়ালিতেই আমরা একটুখানি প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম। বেশি দূর যাইনি, ছোটোখাটো জায়গা। প্যান্ডেল হপিংয়ে গিয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা প্রথম যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে, কোথায় বলুন তো? বুঝতে পারলেন না, সেটা আমি বুঝতেই পেরেছি। প্রথম আমরা গিয়েছিলাম সংঘশ্রী। সংঘশ্রীর লাইটিং খুবই সিম্পল ছিল, কিন্তু দেখতে খুব ভাল লাগছিল। সিংহের ওপরে, বাঘের ওপরে মানুষ, লাইটগুলো খুব সুন্দর। আবার একটি উড়ন্ত ঘোড়ার ওপরে একটি বাচ্চা ছেলে বেলুন হাতে নিয়ে আছে। এই সংঘশ্রীতে এবার ৭৫ বছর ওদের হলো, সেই কারণে ওনারা এবার থিমটা রেখেছে পুরো কাচের জিনিস দিয়ে, মানে কাচের যে বোতলগুলো রয়েছে সেই কাচের বোতলগুলো দিয়ে পুরো প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। এইবারে ভেতরে আমরা ঢুকছি। ভীষণ সুন্দর লাইট দিয়ে কাজগুলোকে যা লাগছে দেখতে, এক কথায় অনবদ্য। এইভাবেই যখন ভেতরে আমরা ঢুকে গিয়েছি, ভেতরের কারুকার্য যেন আরও নজর কেড়েছে আমাদের। সত্যি ৭৫ বছর তো, দারুণভাবে সাজিয়েছেন ওনারা। একদিকে ঝর্ণার মতন জল পড়ছে, আরেকদিকে পরিষ্কার। মায়ের সামনেটাও একটুখানি জায়গা করে সেখানেও জল করে রাখা আছে, মানে মায়ের ছায়াটা যেন জলের উপরে পড়ছে। পুরো যে প্যান্ডেলটি করা হয়েছে পুরোটি কাচের যে বোতলগুলো রয়েছে সেগুলো দিয়ে, সেই জন্য লাইটটা যেন ঠিকরে বেরোচ্ছে ভেতর থেকে। ভীষণ সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা যারা এবার জলপাইগুড়িতে কালী পুজোতে থাকতে পারেননি, তাদের জন্য রইল এই ছোট্ট একটি উপহার। দিওয়ালিতে তো সবাই উপহার দেয়, আমিও আপনাদের ছোট্ট একটু উপহার দিলাম। এবার আমরা রওনা দিয়েছি আরেকটি জায়গার উদ্দেশ্যে। এটা হচ্ছে নেতাজি পাড়া মডার্ন, মানে আমাদের যে বাস স্ট্যান্ড রয়েছে নেতাজি পাড়া, সেখানে। এখানকার থিম হচ্ছে সম্পূর্ণ পাখিদেরকে নিয়ে। আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, ভেতরে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রচুর ট্রফি সাজানো রয়েছে, বোঝাই যাচ্ছে ওনারা অনেক ট্রফি পেয়েছেন। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। যেহেতু দিওয়ালির দিন, সেই কারণেই ভিড় একদমই কম, খুবই নমিনাল ভিড়। এই হচ্ছে ভেতরটা। দেখে মনে হচ্ছে না সম্পূর্ণ পাখিদের থাকার যে জায়গাটা রয়েছে, পাখিদের বাড়ি রয়েছে, সেরকমভাবে তৈরি করা হয়েছে। কিছু খাঁচা রয়েছে, কিছু মাটির কলসি রয়েছে, এবং যে ছোট্ট ছোট্ট বক্সগুলো দেখা যাচ্ছে, ওই বক্সের ভেতরেও পাখিদেরকে রাখা হয়েছে। তবে আসল পাখি নয়, মাটির পাখি। আসল পাখিদেরকে খাঁচায় রাখতে ঠিক ভালো লাগে না, যতই হোক। তারাও তো একটু খোলা আকাশে উড়তে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। সেই জন্যই তারা এখানে
মাটির পাখি রেখেছেন এবং এখানে যা সুন্দর সুন্দর ছবি ওঠে, যারা তুলেছেন তারা বলতে পারবেন। আপনাদের কেমন লাগলো এই সাদামাটা কিন্তু সুন্দর থিমের একটি মণ্ডপ, আমাকে অবশ্যই জানাবেন। যদি সুপ্রীতির ব্লগ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আজকের মতন আমি তাহলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন এবং আরেকবার সবাইকে বলি হ্যাপি দিওয়ালি।